সংস্কার, বেশিরভাগ মানুষ সংস্কার বোঝে না। এটা বললে ওরা আমার চেপে যায়, ওরা বুঝায় বলতে হতো মানুষকে। বুঝায় কি বলতে যে আগে আমাদের যে সংবিধান অনুযায়ী আমরা চলতাম, যে নিয়ম অনুযায়ী আমরা চলি, প্রত্যেকের নিয়ম অনুযায়ী চলি না। এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, নিয়ম আছে না, ওইরকম রাষ্ট্র চলারও একটা নিয়ম আছে। তো সেই নিয়মটাকে সবকিছু নিয়মে দেশ চলে, তাকে বলে সংবিধান। তো ওইটা আপনার এমন একটা অবস্থায় চলে গেছিল যে খালি ওই যে ক্ষমতায় যে যায় সে রাজা, ও আর কোনো কিছু আপনার ওকে নামানো যায় না। ওই জন্য ওগুলো একটু পরিবর্তন দরকার। আমরা বলছি যে পরিবর্তন করতে চাই, সেটা আমরাই প্রথম প্রস্তাব দিয়েছি। আমরা 31 দফা সংস্কারের কথা বলছি। আমরা বলেছি যে প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীর ক্ষমতাটাকে ভারসাম্য আনতে হবে। আমরা পার্লামেন্টের 2টা হাউসের কথা বলছি, মানে একটা তো পার্লামেন্ট হবেই যেখানে 300-400 মেম্বার থাকবে, আরেকটা হাউস থাকবে যারা আবার ওদেরকে দেখবে যে ওরা ঠিক মতো কাজ করছে। আমরা বলছি যে বিচার বিভাগটা একদম নিরপেক্ষ হইতে হবে। বিচার বিভাগ যদি সরকারের কথা মতো চলে তাহলে কি বিচার ঠিক হয়? হবে না। ওই জন্য বলছি বিচার বিভাগের স্বাধীনতা চাই। আমরা বলছি যে এই যে আমলা, আমাদের ডিসি সাহেব, এসপি সাহেব, এরা যে আছে তারা যেন সৎভাবে নিয়মের মধ্য দিয়ে কাজ করে। ওই রমেশ বাবুর কথা শুনে এরা যেন কাজ না করে, এই কথা বলছি, তাই না? কি করছিল দেশটা অবস্থা চিন্তা করেন। চাকরি বাকরি, পয়সা ছাড়া কোনো চাকরি বাকরি নাই। লক্ষ লক্ষ টাকা দিতে হবে চাকরি করলে। আর যদি বিএনপি বা আমাদের গন্ধ পাইছে তাহলে আর চাকরি নাই। এটা চাকরি হয় নাই, হাজার হাজার ছেলে বেকার বসে। তো বন্ধুগণ, আমি বক্তব্য বরাবর আমি শুধু আল্লাহর অশেষ রহমত, আল্লাহর অশেষ মেহেরবানিতে এই ডাইনির হাত থেকে দেশ রক্ষা পাইছে। আমি বারবার কথা বলতাম যে দানবের হাত থেকে মুক্তি পেতে হবে, এটা আল্লাহই করে দেয়, আল্লাহই করে দিয়েছে, আমাদেরকে হাত থেকে মুক্তি দিয়েছে। এখন আল্লাহ বলছে তুমি হচ্ছে আশরাফুল মখলুকাত, সর্বশ্রেষ্ঠ জীব তুমি। তুমি এখন তোমার দেশটাকে তৈরি করো, সুন্দর করে তৈরি করো, যাতে এখানে আর মারামারি হানাহানি না হয়। তাই বলছে না? এখন আসেন আমরা সবাই মিলে এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলি, একটা নির্বাচন করি, সেই নির্বাচনের মধ্যে দিয়ে দেশের যেন শান্তি শৃঙ্খলা ফিরে আসে, আমাদের সকলের জন্য সুযোগ সৃষ্টি হয়, এই কাজটা করতে চাই। আর বিএনপির, আপনারা জানেন আমি বিএনপি করতে করতে সারা জীবন কাটালাম। শুরু করে যখন তখন কত অল্প বয়স ছিল, আর এখন একেবারে বুড়া হয়ে যাচ্ছি, তাই না? কিন্তু ওইটাই আমাদের একমাত্র লক্ষ্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, ম্যাডামের যে আদর্শ, দেশের যে আদর্শ, সে আদর্শের পথে আমরা চলি। আমরা কি চাই? আমরা চাই যে আমরা মানুষের সমস্যার সমাধান করতে চাই। আমরা যে ছেলেরা চাকরি পাচ্ছে না, আমরা তাদের চাকরির ব্যবস্থা করতে চাই। আমাদের সরকার যদি আসে, আমরা বলেছি যে আমরা যুবকদের চাকরির ব্যবস্থা করব। আরেকটা কথা আপনাদেরকে বলি, আমরা যে মহিলারা, আমার মা বোনেরা আছে এখানে অনেকেই জানার কথা, আগে লেখাপড়ার জন্য মহিলাদের, মেয়েদের জন্য কোনো বিশেষ ব্যবস্থা ছিল না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম তিনি বললেন যে মেয়েরা লেখাপড়া করলে পয়সা দিতে হবে না, কোনো টিউশন ফি নাই। তার আগে করছিলেন গম দিচ্ছিলেন, গম মনে আছে? গম দেওয়া শুরু হয়েছে, এবং এটা আপনার অন্যান্য দেশগুলো এটা ফলো করেছে, ওটা অনুসরণ করছে। নাইজেরিয়াতে আপনার ম্যাডাম যে লন্ডনে আছে জানেন তো আপনারা, সেখানে যে হাসপাতালে আছে, সেই হাসপাতালের এক নার্স ম্যাডামকে দেখে দেখাশোনা করে। তো সে বলছে যে আপনাকে আমি চিনি শুধু এই মাত্র না, এই জন্য না যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, আপনাকে আমি চিনি এই জন্য যে আপনি মেয়েদের জন্য এমন একটা ব্যবস্থা করছেন আপনার দেশে যাতে মেয়েরা লেখাপড়া শিখতেছে। আমার দেশেও আপনার দেখাদেখি করে আমার দেশেও প্রেসিডেন্ট ওই ব্যবস্থা চালু করেছে, যার ফলে আমরাও লেখাপড়া শিখে আমরা এখন এই নার্সের কাজ করতে শিখছি, নানান কাজ করতেছি। বন্ধুগণ, দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার কৃতিত্ব এখানে। আমরা এই কাজগুলো অতীতে করেছি, আমরা এই দেশে পরিবর্তন আনছি, আমরা ইনশাআল্লাহ দেশে
নতুন করে পরিবর্তন আনতে পারবো। আমাদের 31 দফার মধ্য দিয়ে আমাদের নেতা তারেক রহমান সাহেব যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের মধ্য দিয়ে আমরা অবশ্যই বাংলাদেশে একটা সুন্দর সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারবো, যেখানে আমাদের মহিলাদের মা বোনদের নিরাপত্তা থাকবে, আমাদের হিন্দু ভাই বোনদের নিরাপত্তা থাকবে, আমাদের মুসলমান ভাই বোনদের নিরাপত্তা থাকবে। মারামারি কাটাকাটির মধ্যে আমরা কোনোদিন যাব না, যেতে দেব না। দেশটাকে আমাদের সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে পারি, সেভাবে আমরা চেষ্টা করবো। আমি তো সবসময় আপনাদের কাছে আসার সুযোগ পাই না, আজকে একটা সুযোগ পাইছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি অনেক মাঝে মাঝে অসুস্থ হয়ে যাই, আমি যেন সুস্থ থাকি শেষ মুহূর্ত পর্যন্ত জীবনের। আমি যেন এই দেশের মানুষের জন্য, আপনাদের জন্য, ঠাকুরগার মানুষের জন্য কাজ করতে পারি, সেই তৌফিকটা সেই দোয়া করতে পারি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন। আপনারা নিয়াজুল আর ম্যাডামের জন্য দোয়া করবেন, দেশের খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আর ধানের শীষের ভোটটা যখন আসবে, তখন যেন ধানের শীষে ভোটটা দিবেন।